বন্ধুরা, এক বাটি আটা আর 4টে আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার তৈরি করে দেখো। এটি কিন্তু দারুণ খেতে লাগে। একবার তৈরি করলেই মনে হবে যে বারে বারে তৈরি করেই খাই। আর খুবই সহজ, খুবই সুস্বাদু আর খুবই অল্প উপকরণে তৈরি করা যাবে এই রেসিপিটি। এখানে সবার প্রথমে 4টে আলু আমি সিটি বসিয়ে দিয়েছি। আর এখানে মোটামুটি 3-4টে সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে নিতে হবে আগে আমাদের। আর আলুটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে 2 বাটি আটা, সামান্য একটুখানি নুন আর একটুখানি এখানে নিয়ে নিয়েছি জোয়ান। জোয়ানটাকে এরকমভাবে হাতে একটুখানি ক্রাশ করে নিয়ে এটা আটার মধ্যে দিয়ে দিতে হবে। আর সামান্য স্বাদ মতন একটু নুন দিয়ে ভালো করে এটাকে আগে মিক্স করে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে আটাটা আমরা মেখে নেব। তো এখানে অল্প অল্প জল দিয়ে আটাটাকে একটু শক্ত করে একটু মেখে নিতে হবে। খুব বেশি নরম করে মাখলে চলবে না। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আমি। আর এরপরে এটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রাখতে হবে। তো এটা আটা খুব সুন্দরভাবে এখন মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। আর যতক্ষণ এটা রেস্ট হচ্ছে আটাটা, ততক্ষণ চলো আলুগুলো বার করে নিই। আলুগুলো এখন ঠান্ডা হয়ে গেছে কিছুটা। এখন আমি এগুলোকে প্রেসার কুকার থেকে বার করে নিচ্ছি। আর প্রয়োজন হলে এগুলো জল দিয়ে একটু ধুয়ে নিলেও হবে, তাহলে আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এখন তো শীতকাল, আর এই রকম গরম গরম আলু ছাড়াতেও বেশ ভালোই লাগছে। তো আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই সবকটাই উপকরণ দিয়ে এবার একদম কম আঁচে এটাকে একটু ভেজে নিতে হবে আমাদের। যখন একটু ভাজা হয়ে যাবে, তারপর এখানে 2 চামচ আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি, মানে শুকনো মেথি পাতা। কসুরি মেথি পাতা দিয়ে একটুখানি ওটাকেও নেড়ে চেড়ে নেবো। আর এই সময় গ্যাসটা অফ করে দিতে হবে, একদম গ্যাস অফ করে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে হাত দিয়ে এরকম গুঁড়ো করে নিয়ে আর এই মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের। এবার এই যে আলুটা রয়েছে, আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এখন। এবার এই আলুটা আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, তাতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। গ্রেট করে নেওয়ার পর এবার আলুর মধ্যে একটুখানি নুন দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু ধনেপাতা কুচি দিলাম। আর ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলুটা ভালো করে মেখে নিতে হবে। এখন তো বাজারে নতুন আলু আছে, এই নতুন আলু দিয়ে রেসিপিটা কিন্তু বেশ দারুণ হয় আর খুব স্বাদও হয় খেতে, আর তৈরিও হয় একদম পারফেক্ট। এবার এই যে রুটির আকারের যে লেচি হয়, সেই রকমভাবে আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে লেচিগুলো আমাদের এখানে কেটে নিতে হবে। আর এখানে মোটামুটি এই 4টে আলু দিয়ে আমি এতগুলো লেচি আমার হয়ে গেছে। আর এবারে এই যে আটাটা রেস্টে রেখেছিলাম, এই আটাটা আমি আলুর যে লেচি তৈরি করেছি তার থেকে সামান্য একটুখানি বড় আমাদের আটার লেচিগুলো কেটে নিতে হবে। তো আটার লেচিগুলো এখানে আমার কাটা হয়ে গেল। আর এরপরে লেচিগুলো হাত দিয়ে পাকিয়ে গোল করে রেখে নেবো। এই সময় প্রয়োজন হলে হাতে একটুখানি ঘি অথবা তেল মাখিয়ে নিলে আরও বেশি সুবিধা হবে। আর এরপরে অল্প অল্প করে একটু আটা দিলাম। অল্প আটা দিয়ে আগে আমি এই একটা রুটি বেলে নিচ্ছি। তো এই অল্প আটা দিয়ে আগে একটা রুটি আমাদের বেলে নিতে হবে এইভাবে। আর বেশি বড় না, একটু এইরকম সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আর একটু তেল আমি এখানে স্প্রে করে নিচ্ছি। অল্প করে তেল স্প্রে করে হাত দিয়ে তেলটা মাখিয়ে নিতে হবে ভালো করে রুটির মধ্যে। মাখিয়ে নিয়ে এবার এই রুটিটাকে আমরা ফোল্ড করে দেবো এইভাবে। তো এইভাবে ফোল্ড করে দিয়ে তারপরে আবার আমরা গোল করে এটাকে মুড়ে নিতে হবে। ঠিক এইভাবে জিলিপির মতন করে গোল করে মুড়ে নিয়ে এবার অল্প করে আটা দিয়ে দিয়ে এটাকে আবার একটুখানি বেলে নেবো। বেশি বেলতে হবে না, খুব অল্প একটু বেললেই হবে। এবার মাঝখানে এই বলটা দিয়ে এরপরে চারদিক থেকে আমাদের মাঝখান থেকে এইভাবে এনে মুড়ে দিতে হবে। দিয়ে এবার হাত দিয়ে একটুখানি আগে চ্যাপটা করে নিতে হবে। হাত দিয়ে চেপটে নেওয়ার পর তারপর অল্প অল্প করে এই আটা মাখিয়ে এটাকে আস্তে আস্তে বেলে নিতে হবে আমাদের। আর খুব হালকা প্রেশার দিয়ে একদিকে বেললেই হবে না, সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে প্রেশার দিয়ে দিয়ে বেলতে হবে। তাহলে কি হবে, আলুর পুরটা সমানভাবে ছড়াবে আর একদম কোনো দিক থেকে ফেটে গিয়ে বেরিয়েও যাবে না। এই যে কত সুন্দর তৈরি হয়েছে এবং কোনো দিক থেকে ফেটে বেরিয়েও যায়নি। এবার 2 পিঠ ভালো করে একটু সেঁকে নিতে হবে। নিয়ে এবার এখানে আমি অয়েল একটুখানি স্প্রে করে নিচ্ছি, অল্প তেলে স্প্রে করে নিয়ে এইভাবে প্রতিটা পরোটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আলুর পরোটা একবার আমার মতন করে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে।
খুবই সুন্দর একটা রেসিপি আজ আমি তোমাদের শেয়ার করলাম। চেষ্টা করে একবার করে দেখো আলুর পরোটাটা এইভাবে। দেখো কত সুন্দর আলুর পরোটা কিন্তু ফুলেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো প্রতিটা পরোটা কিন্তু এইভাবেই ফুলবে যদি যেইভাবে বললাম সেইভাবে করো। আর যেহেতু আমরা তেল দিয়ে একটু আলু লেচিটা, আটার লেচিটা একটু পাকিয়ে নিয়েছিলাম, তাতে খুব সুন্দর একটা লাচ্ছাও তৈরি হয়। তো এটা সস দিয়ে, বাটার, সাদা বাটার দিয়ে আর 1 কাপ গরম চায়ের সাথে এরকম একটা আলুর পরোটা হলে আর কিন্তু কিচ্ছুটি লাগে না। এটা দিয়েই কিন্তু দারুণভাবে খাওয়া যায়। আর দেখো তোমাদের আমি একটু এটাকে ছিঁড়েও দেখাচ্ছি যে আলুটা কত সুন্দর দুই পিঠেই কিন্তু ছড়িয়েছে। দেখতেই পাচ্ছ একদম পুরে ঠাসা আলুর পরোটা। অবশ্যই আলুর পরোটা একবার এইভাবে আমার মতন করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন কোনো একটি রেসিপির সাথে।